হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিও টাইটেল হচ্ছে ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেটের মালিক কে, হাউ টু ওয়ার্ক ইন্টারনেট ইন বাংলাদেশ। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কিভাবে ইন্টারনেট কাজ করে, আর ইন্টারনেটের মালিকই বা কারা বা কে, তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কি আছে এই ভিডিওতে সেটা জানতে হলে আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। দেশে ইন্টারনেট বন্ধের কারণে পুরো দেশের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে হাজার কোটি কোটি টাকা লস হয়েছে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই ইন্টারনেট আসলে কি, ইন্টারনেট কিভাবে কাজ করে, আর এই ইন্টারনেটের আসল মালিককে? বন্ধুরা, এই ইন্টারনেট সমুদ্রের মধ্য দিয়ে চলে থাকে। যদি আপনি বিশ্বাস না করে থাকেন যে ইন্টারনেট সমুদ্রের মধ্য দিয়ে চলে, তাহলে আপনি পৃথিবীর 95% মানুষের সাথে আছেন। 95% মানুষ বিশ্বাস করেনি যে ইন্টারনেট সমুদ্রের মধ্য দিয়ে চলে। এখন আপনি বলবেন ইন্টারনেট তো স্যাটেলাইট এবং মোবাইল টাওয়ারের মাধ্যমে চলে। স্যাটেলাইট থেকে আসা সিগন্যাল মোবাইল টাওয়ার ক্যাচ করে এবং টাওয়ার আমাদের ডিভাইস পর্যন্ত পৌঁছে দেয়। বিষয়টি সত্য, কিন্তু পুরোপুরিভাবে সত্য নয়, কারণ পৃথিবীর 90% ইন্টারনেট সমুদ্রের তলে বিছানো কেবলের মাধ্যমেই চলে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এখানে আপনারা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সি কেবল, যাকে বেশিরভাগ মানুষ সাবমেরিন কেবল নামে চিনে। এটাই সেই মাধ্যম যার সাহায্যে ইন্টারনেট চলে থাকে। আর এই সাবমেরিন কেবল পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সমুদ্রের তলদেশে বিছানো হয়। এবং ইন্টারনেটকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সাবমেরিন কেবলকে সমুদ্রের ভেতর থেকে বের করে এক দেশ থেকে অন্য দেশের সাথে সংযোগ দেওয়া হয়। যখন আপনি মোবাইল কিংবা কম্পিউটারে অন্যান্য ভিডিও গেম খেলেন, তখন আপনার সাথে অন্য লোকেরা যুক্ত হয়ে যায়। সে হয়তো অন্য দেশে রয়েছে, কিন্তু তারপর আপনি তার সাথে রিয়েল টাইমে গেম খেলতে পারছেন। ঠিক এমনই সিস্টেম ইন্টারনেটের ক্ষেত্রেও। পৃথিবীর সকল সার্ভারকে একসঙ্গে যুক্ত করার জন্য এই সাবমেরিন কেবলগুলোর সাহায্য নেওয়া হয়। আর যখন সব সার্ভার একসাথে জুড়ে যায়, তখন স্মুথভাবে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। এখানে আপনি একটি অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন। এটা এ কারণে লাগানো হয় যাতে করে সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি কমে না যায়। সিগন্যালগুলোকে অ্যাম্পলিফাই করে সামনের দিকে এগোতে সাহায্য করে। এই সাবমেরিন কেবলকে জাহাজের মাধ্যমে সমুদ্রে বিছানো হয়। আর যখন বিছানো হয়, তখন মেন কেবলের সাথে আরও কিছু এক্সট্রা কেবল বিছানো হয়, কারণ সমুদ্রে যে কোনো সময় কেবলগুলোর সাথে দুর্ঘটনা ঘটতে পারে। যেমন সুনামির কারণে এই তারগুলো ছিঁড়ে যায়, অথবা শার্কের মতো বড় প্রাণী এই কেবলগুলোর ক্ষতি করে থাকে। আর এমন সিচুয়েশনে কেবলগুলোকে সমুদ্রের মধ্যে ঠিক করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তখন এক্সট্রা কেবলের সাহায্যে ইন্টারনেটের সিগন্যালকে প্রেরণ করা হয়। এখন আপনি হয়তো ভাবছেন এই কাজগুলোকে কিভাবে করা হয়। বন্ধুরা, জাহাজের মাধ্যমে এই কেবলগুলোকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আর সমুদ্রের তলদেশে থাকে একটি মেশিন, যেটি মাটি খুঁড়ে ফাইবারগুলোকে চাপা দিয়ে দেয়। এবার এই কেবলগুলো সম্পর্কে কিছু জেনে আসে। এই কেবলগুলোকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য প্রথম থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়। 8টি লেয়ারের মাধ্যমে এই ফাইবারগুলো তৈরি করা হয়। যেমন এই কেবলের প্রথম লেয়ার ওয়াটারপ্রুফ পলিমার দিয়ে তৈরি করা হয়, তারপর লাগানো হয় স্টিলের লেয়ার, তারপর আবার পলিমার লেয়ার লাগানো হয়। পরপর এমন করে 8টি লেয়ার থাকে। এই সবগুলো ব্যবহার করা হয় চিকন অপটিক্যাল ফাইবারকে সুরক্ষা দেওয়ার জন্য। একটি করে অপটিক্যাল ফাইবার 100 MBPS ডাটা ট্রান্সফার করতে পারে, কিন্তু বর্তমানে যে ফাইবারগুলো ব্যবহার করা হয় সেগুলো 1000 MBPS ডেটা ট্রান্সফার করতে পারে। বন্ধুরা, এই চিকন কেবলগুলোর সাহায্যে
পৃথিবীর সকল সার্চ ইঞ্জিনের ডেটা এক জায়গায় থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। তারগুলোকে এত সুরক্ষা দেওয়ার পরেও যদি কখনো ছিঁড়ে যায় তাহলে ম্যানুয়ালি সমুদ্রের তলদেশে গিয়ে এগুলো রিপেয়ার করা হয়। এই সকল সাবমেরিন কেবল 25 বছর পর্যন্ত কাজ করতে পারে। এখন আপনারা ভাবছেন সমুদ্রে এই সকল কেবল বিছানো এবং ব্যবস্থাপনার কাজ কোন কোম্পানি করে থাকে। বন্ধুরা, খুবই কম কোম্পানি রয়েছে যারা এই সকল কাজ করে থাকে, তবে সব থেকে পপুলার কোম্পানি হচ্ছে টিই। এই কোম্পানিটি পৃথিবীর অধিকাংশ কেবল বিছানো এবং মেনটেনেন্স করে থাকে। বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানি হচ্ছে বিএসসিসিএল। এই কোম্পানিটি কক্সবাজারে রয়েছে এবং 5G স্টেশন রয়েছে পটুয়াখালীতে। এখন আপনাদের মাথায় আরও একটি প্রশ্ন আসছে, ইন্টারনেট যদি কেবলের সাহায্যে চলে থাকে তাহলে গ্রামীণফোন, এয়ারটেল, রবি আমাদের কিভাবে ইন্টারনেট দেয়? বন্ধুরা, বাংলাদেশে বিএসসিসিএল কোম্পানি ইন্টারনেটের সাপ্লাই দিয়ে থাকে। এরা কেবল কোম্পানি থেকে ইন্টারনেট কিনে গ্রাহক পর্যন্ত পৌঁছে দেয়। ইন্ডিয়ার সব থেকে বড় কেবল নেটওয়ার্ক হচ্ছে টাটা গ্রুপ, যারা কিছু বছর আগেই নিজেদের সাবমেরিন কেবল লঞ্চ করেছে। তাদের সাবমেরিন কেবলের দৈর্ঘ্য হচ্ছে 25,000 কিলোমিটার। যেমনটা জানেন, বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশে ইন্টারনেট কেবলের সাথে যুক্ত। তবে আমরা যেটা মনে করতাম ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে চলে, কিন্তু বাস্তবে এমনটা ঘটে না। বেশিরভাগ ইন্টারনেট কাজ করে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এটি অত্যন্ত যেটা মানুষের চুলের থেকেও চিকন। এখন প্রশ্নটি হচ্ছে, মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সময় মোবাইলের সাথে তো কোনো কেবল সংযুক্ত থাকে না, তাহলে কিভাবে কেবল দ্বারা ইন্টারনেট সাপ্লাই করা হয়? আসলে যেই টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে, সেই টাওয়ার থেকে আপনি যেই সার্ভারে ব্রাউজ করছেন সেই সার্ভার পর্যন্ত কেবল টিআর 1, টিআর 2 এবং টিআর 3। টিআর 1 এর মধ্যে যে সকল কোম্পানি রয়েছে তারা নিজস্ব অর্থায়নে সমুদ্রের মধ্য দিয়ে কেবল বিভিন্ন দেশে বিছিয়ে রেখেছে। এভাবে সমুদ্রের তলদেশের মাধ্যমে একটি দেশ অন্য দেশের সাথে যুক্ত হয়ে যায়। তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশ এবং জেলাতে অপটিক্যাল ফাইবার যায় এবং সবশেষ আপনার মোবাইল টাওয়ারে সেই কেবল গিয়ে পৌঁছায়, আর সেখান থেকে আপনি কেবলবিহীন ইন্টারনেট পেয়ে থাকেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার বিছানো হয়। এই ফাইবারের ডাটা ট্রান্সফার ক্ষমতা অনেক বেশি। যারা এই কেবল বিছানোর কাজ করে তারা টিআর 1 কোম্পানি এবং তারা নিজেদের খরচে এই কাজ করে। আর বাংলাদেশের টিআর 1 কোম্পানি হচ্ছে বিএসসিসিএল, যেটা আমি আগেই বললাম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পৃথিবীতে কিভাবে সাবমেরিন কেবল বিছানো আছে। ম্যাপের দিকে তাকালে আমরা দেখতে পাবো বাংলাদেশের সাথে দুটো লাইন রয়েছে, একটি হচ্ছে কুয়াকাটায় এবং আরেকটি হচ্ছে কক্সবাজারে। এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন এবং সেটির সার্ভার যদি অন্য কোনো দেশে হয়ে থাকে, তাহলে আপনার মোবাইল টাওয়ারের মাধ্যমে এই কেবল পর্যন্ত পৌঁছাবে এবং কেবলের মাধ্যমে ওই দেশের সার্ভারে চলে যাবে এবং পুনরায় ওই সার্ভার থেকে আপনার ডিভাইসে ডেটা রিসিভ হবে। বাংলাদেশের মধ্যে বিভিন্ন অপারেটর যেমন জিপি, রবি এবং বাংলালিংক, এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে তাদের কানেকশন পুরো বাংলাদেশে পৌঁছে দেয়। এরাই হচ্ছে টিআর 2 কোম্পানি। এই টিআর 2 কোম্পানি প্রতি জিবিতে একটি নির্দিষ্ট টাকা হিসাব করে টিআর 1 কোম্পানিকে দেয়। এছাড়া বিভিন্ন লোকাল পর্যায়ে লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে। এই কোম্পানিগুলো হচ্ছে টিআর 3 কোম্পানি। এভাবে 3টি স্তর পার করে ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে। মজার ব্যাপারটি হচ্ছে ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচই নেই। যেটা আমরা ইন্টারনেটের জন্য খরচ করি সেটা সাবমেরিন কেবল বিছানো এবং মেনটেনেন্স করার। আর বুঝতেই পারলেন এখানে স্যাটেলাইটের তেমন কোনো কাজ নেই। ইন্টারনেট এই কেবলের মধ্য দিয়েই আমাদের হাতে এসে পৌঁছায়। তো বুঝতেই পারলেন ইন্টারনেট পুরোটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে চলে এবং এই ইন্টারনেটের নির্দিষ্ট কোনো মালিক নেই। প্রকৃতপক্ষে এই ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি। যা খরচ হয় এবং যা আমরা দিই সেটা আমরা দিয়ে থাকি নির্দিষ্ট অপারেটরকে। তারা এটি খরচ করে থাকে কেবল বিছানোর কাজে এবং মেনটেনেন্সের কাজে। বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ইন্টারনেট কিভাবে কাজ করে। এটা আমার দিক থেকেও একটু কনফিউজ ছিলাম, তবে এটা জানা ছিল যে অপটিক্যাল যে ফাইবার ক্যাবেল তার মাধ্যমেই ইন্টারনেট সঞ্চালিত হয়ে থাকে। তবে যে স্যাটেলাইট, এটা একদমই ঠিক না, সেটা আজকে জানা হলো। আর বাংলাদেশে যে কুয়াকাটা আর কক্সবাজার, এই দুইটি পয়েন্টে রয়েছে এই অপটিক্যাল ফাইবার ক্যাবেলের যে স্থান। এখান থেকেই বাংলাদেশের সর্বত্র সাপ্লাই হয়েছে। বন্ধুরা, ভাবুন তো, আজ থেকে 80-র দশকে, 90-র দশকে একটু ভেবে দেখুন তো, মোবাইল
নেটওয়ার্কস, ইন্টারনেট এর সম্পর্কে আমাদের কি কোনো ধারণা ছিল? আমাদের তো কোনো ধারণাই ছিল না। মোবাইল কি জিনিস, কম্পিউটার কি জিনিস, আর এই ইন্টারনেট, মানুষ কত অ্যাডভান্স হয়ে গেছে, মানুষ কি কি তৈরি করেছে। তখনকার সময় মোবাইল ছিল না, তখনকার সময় ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, তখনও কিন্তু মানুষ মানে জীবন ধারণ করেছে। কিন্তু মানুষের বর্তমান সময় যে আদত পড়ে গেছে, যে অভ্যাস হয়ে গেছে, মানুষ আজ তার ওয়াইফকে বাদ দিয়ে চলতে পারে, স্ত্রী, সন্তান, পুত্র সবাইকে বাদ দিয়ে চলতে পারে, কিন্তু মোবাইল ছেড়ে থাকতে পারে না, একটা মিনিট থাকতে পারে না। এই তো কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, তখন বাংলাদেশ সরকার বাংলাদেশের সর্বত্র ইন্টারনেট ডিসকানেক্ট করে দিয়েছে। আমি ভাবছি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এই 10টা দিন কিভাবে কাটিয়েছে। এক হিসাবে বাংলাদেশের এই জনগণ এই আধুনিক যুগে, অ্যাডভান্স যুগে পৃথিবী থেকেই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আজ মানুষ এই ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবীর সাথে কানেক্টিভিটি হয়ে আছে। তো বন্ধুরা, আজ জানতে পারলাম ইন্টারনেটের যে ক্যাবেল, তার সম্পর্কে, তার মালিক কে এবং কোন কোন কোম্পানি এই ইন্টারনেট প্রোভাইড করে থাকে, তার সম্পর্কে জানতে পারলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুবই দুর্দান্ত ছিল, খুবই অসাধারণ তথ্য ছিল, আর উপস্থাপনা তো বিউটিফুল, অসাধারণ। তো বন্ধুরা, আমার আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আপনারা কোন কোন ভিডিওতে রিয়াকশন চান সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।